শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে চুপচাপ খামে চাপ মেরে দাও ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে। টিএমসি গুন্ডাগিরি চলবে না আর বাহাদুরি, কত টাকা খেয়েছ তুমি ইডি হিসেব নিতে আসবে বাড়ি জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে চুপচাপ খামে চাপ মেরে দাও ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে। জরা ফুল টিএমসির শুকায়া গেছে, মমতা আরাবুলির ক্ষতি করেছে। জরা ফুল টিএমসির শুকায়া গেছে, মমতা আরাবুলির ক্ষতি করেছে। সৌগত মোল্লার কথা শুনে আরাবুল এখন জেলে আছে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে চুপচাপ খামে চাপ মেরে দাও ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে। অন্ধ্রপ্রদেশ ভালো লোক বীরভূমি 1 নম্বরে চোর চুরি করেছে ধরা পড়েছে, বাঘ হইয়া ছাগল সেজেছে চুরি করে জরা ফুল শুকায়া গেছে জরা ফুল শুকায়া গেছে চুপচাপ খামে চাপ মেরে দাও ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে। আপনার নাম কি? আমার নাম রুহুল আমিন গাজী। হচ্ছে দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে এসি গাড়িতে ফিরছে, আর আপনারা মধ্যখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে, কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিং এ, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠের চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে বসে চা খাবো, ওটা হবে না। তাই বুথ স্তরের মানুষদের বলবো, নেতৃত্বদের বলবো, একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, কারা ধ্বংস হচ্ছে, বুথের লোকেরা হচ্ছে, আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে। এই ভুল কাজটা করবেন না। অনুরোধ, গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে পালন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন, আপনি আপনার মতো প্রচার করবে, আমি আমার মতো প্রচার করব, মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জেতাবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ইটেন্ডা, পানিতর, গাছা, আখারপুর, সংগ্রামপুর, শিবহাটি এই নেতৃত্ব যারা আছে, কুতুব ভাই মুসা থেকে শুরু করে, আমাদের মামনুন থেকে শুরু করে, আমাদের ফিরোজ ভাই থেকে শুরু করে, কি কুতুব থেকে শুরু করে গুলাম ভাই যারা নেতৃত্বরা আছেন, তার প্রত্যেক রজব আলী ভাই যারা আছেন, মাহবুব যারা নেতৃত্বরা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের
প্রচেষ্টাতে আজকের এই সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাবো যে তারা সহযোগিতা করেছে বলে সম্ভব হয়েছে। আর একটা লাস্ট কথা, আমরা সবসময় কিন্তু যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি ভাই, আমরা প্রশাসনের বন্ধুকে সবসময় সহযোগিতা করব, আইন হাতে তুলে নেবো না। ওরা আমাদের বন্ধু, ওনারা আমাদের শত্রু না, এটা মাথায় রাখবেন, ওরা আমাদের বন্ধু। ধন্যবাদ।